আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাধ্যমিকের গণিতের পরিসংখ্যানের সংক্ষিপ্ত প্রশ্ন বা 7 এবং 8-এর ঘ বিভাগের কয়ের প্রশ্নের একটি নিয়ে আজকে আলোচনা। দেখো, এখানে পরিসংখ্যানের ক এর প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকতে পারে পরিসর নির্ণয় করো। পরিসর নির্ণয় করতে গেলে তোমাদের সংখ্যার ভিতরে খেয়াল রাখতে হবে যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কত। আমরা ধরে নিলাম যে সেটা দেওয়া আছে, সর্বোচ্চ সংখ্যা 90 দেওয়া আছে এবং সর্বনিম্ন সংখ্যা 35 দেওয়া আছে। তাহলে পরিসর সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা বিয়োগ করার পরে যদি 1 যোগ করা যায় তাহলে পরিসর নির্ণয় হয়ে যায়। তাহলে সর্বোচ্চ সংখ্যা আমাদের এখানে কত আছে? 90 এবং সর্বনিম্ন সংখ্যা আছে 35 আর যোগ আছে 1। তাহলে এই 55 যোগ 1, 90 থেকে 35 বাদ দিলে 55 যোগ 1 56। তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় করি। এই হচ্ছে পরিসর নির্ণয় করলাম, এই পরিসর নির্ণয় সূত্রটি দেখালাম এবং মান বসিয়ে দেখিয়ে দিলাম এবং শ্রেণী সংখ্যা নির্ণয়। শ্রেণী এখানে পরিসরের নিচে ব্যবধান, এখানে ব্যবধান যদি উল্লেখ করে দেয় যে 5, 6 এবং 10 ব্যবধানে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, যদি বলে দেয় তাহলে সেই ব্যবধান দিয়ে ভাগ করতে হবে, তাহলেই শ্রেণী সংখ্যা নির্ণয় হয়ে যাবে। ধরে নিলাম আমরা, আমাদের প্রশ্নে বলেছে 5 ব্যবধানে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, তাহলে পরিসরকে 5 দিয়ে ভাগ করলে আমাদের ব্যবধান নির্ণয় হয়ে যাবে। তাহলে 11.2। এখন মনে রাখতে হবে 1, 2, 3 যাই থাক না কেন, দশমিকের পরে যদি কোনো সংখ্যা থেকে থাকে তাহলে অবশ্যই পরের সংখ্যা হবে উত্তর, অর্থাৎ 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিসর এবং শ্রেণী সংখ্যা আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।